গভীর বন, তার ভিতরে ছোট্ট একটি ফণিমনসা গাছ। গাছটির মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই। আশেপাশের গাছেদের সুন্দর সুন্দর পাতা যতই দেখে রাগে দুঃখে মনটা রি করে ওঠে। কি বিচ্ছিরি ছোচলো পাতা তার, ভাবে সে। তাই সে সবসময় মন খারাপ করে থাকতো। ছি ছি ছি, এমন বরাত, পাতা সব যেন রে করাত। সরাত সরাত শব্দেতে জ্বালা ধরে। হু হু বর্ষা ফলক খোঁচা দেয় রক্ত ঝলক। পলক পলক মনটা কেমন করে। হায় হো বনের পরি, নিয়ত তোমায় সরি। করুণা করো বাচ্চা গাছের উপরে। এমন সময় সে পথ দিয়ে যাচ্ছিল এক বনের পরী। ওর কান্না শুনে থমকে দাঁড়ায় সে। জিজ্ঞাসা করলো, কি হয়েছে গো তোমার ছোট্ট ফণিমনসা গাছ, কাঁদছো কেন? তুমি এসেছো বনের পরি, তোমার পায়ে পড়ি। আমার এই বিতিকিচ্ছিরি পাতাগুলি তুমি পাল্টে দাও। পাতা পাল্টাতে চাও? বেশ, কি রকম পাতা চাও তুমি বলো? আমায় তুমি খুব সুন্দর সোনার পাতা করে দাও। সোনার পাতা? বেশ, তথাস্তু। বনের পরী এই বলে অদৃশ্য হয়ে গেল। আরে কি আশ্চর্য! সেই মুহূর্তে বাচ্চা ফণিমনসা গাছের কাঁটা ভরা পাতা মিলিয়ে গিয়ে সেখানে গজিয়ে ওঠে অজস্র ঝলমলে সোনার পাতা। বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ করছে। কিন্তু ফণিমনসা গাছের আনন্দ আর বেশিক্ষণ স্থায়ী হলো না। ওই রাস্তা দিয়ে এক জমিদার আসার সময় হঠাৎ তার চোখ পড়ে সোনার পাতার উপর। আরে কি অপরূপ এই গাছ! এই গাছে তো সোনার পাতা। বলতে দেরি আছে, কিন্তু নিতে দেরি নেই। নিমেষের মধ্যে সব সোনার পাতা ছিঁড়ে গাছটিকে নেড়া করে চলে যায়। আর তখনই কান্নায় ভেঙে পড়ে ছোট্ট ফণিমনসা গাছ। হায় বনের পরি, তোমারে আবার চড়ি। এসো গো তরা করি, করুণা করি বাঁচাও এসে মোরে। বাট কি হলো গো তোমার ছোট্ট মেয়ে? দেখো 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 বনের পরি, চেয়ে দেখো জমিদার আমার কি হাল করেছে। সোনার পাতা আর চাই না। তাহলে তুমি কি চাও? বা তুমি আমায় কাচের পাতা দাও। কাঁচের পাতা? বেশ, তথাস্তু। বনের পরী অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট কাঁচের পাতায় ঝলমলিয়ে ওঠে ফণিমনসা গাছের সারা অঙ্গ। সেই কাঁচের পাতার উপর সূর্যের কিরণ পড়ে রামধনুর রং ঝিকমিক খেতে লাগলো। এমন সময় আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড়। ভয়ানক ঝড়ে কিছুক্ষণের মধ্যে ফণিমনসা গাছের কাঁচের সমস্ত পাতা ধাক্কা খেয়ে ভেঙে পড়ল মাটির মধ্যে। ফণিমনসা গাছের সুন্দর সুন্দর কাঁচের পাতাগুলি ভেঙে চুরমার হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে। এক সময় ঝড় থামলো আর শুরু হলো বাচ্চা গাছের অঝোর কান্না। হায় বনের পরি, তোমারে আবার চড়ি। এসো গো তরা করি, করুণা করি বাঁচাও এসে মোরে। আবার কাঁদছো কেন গো আমার ছোট্ট মেয়ে? চেয়ে দেখো কি সর্বনাশ হয়েছে আমার। গাছ ফাছ চাই না, তুমি আমায় এবার পালং শাকের মতো সুন্দর সবুজ কচি পাতা দাও। পরি অদৃশ্য হতে ছোট্ট ফণিমনসা গা ভরে দেখা দিল পালং শাকের মতো ছোট্ট ছোট্ট কচি পাতা। দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। আহ, কি শান্তি! ছোট্ট গাছটি আবারও দেমাগ যেন মাটিতে পড়ে না। মৃদুমন্দ বাতাসে হেলতে দুলতে লাগলো সে মজা করে। তো কি সর্বনাশ! একটা গরু এদিকেই আসছে যে! ফণিমনসা গাছের এত সুন্দর নরম সবুজ পাতা দেখে সে আর নিজেকে সামলাতে পারল না। কিছুক্ষণের মধ্যে কচি কচি পালং পাতার মতো পাতাগুলিকে কচমচ করে খেয়ে ফেলল। কোথা গো বনের পরি, তোমারে আবার সরি। ঘাট হয়েছে কানে ধরি, করুণা করি বাঁচাও এসে মোরে। লোগো আমার ছোট্ট মেয়ে, আমি কাছ থেকে সব সচক্ষে দেখছি। নিজের অবস্থায় আর নিজের চেহারা নিয়ে যে সন্তুষ্ট না থাকে তার তোমার মতোই দুর্দশা হয়, বুঝলে? শিক্ষা কিছু হয়েছে কি তোমার? এবার বলো কি চাও? ও মা, কি ভয়ানক! দয়া করে বাঁচাও আমায়।
আর কিছু চাই না বনপরি, খুব শিক্ষা হয়েছে আমার। আমায় আমার ওই কাঁটা বড়া ছুচালা পাতাই ফিরিয়ে দাও দয়া করে। সেই আমার শতগুণে ভালো, এই নেড়াহাট জিরজিরে চেহারা আর আমি সইতে পারছি না। এই তো সুবুদ্ধি হয়ে গেছে তোমার, বেশ তো তাই হোক, তথাস্তু। দেখতে দেখতে ফণিমনসা গাছে তার নিজের রস ভরা মোটা পাতা হয়ে গেল। তারপর থেকে তার নিজের রূপেই সে সন্তুষ্ট থাকতো এবং সেই রূপেই সে আনন্দ উপভোগ করত। হলে ছোট্ট বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? নিজের অবস্থা আর নিজের চেহারা নিয়ে কখনো অসন্তুষ্ট হওয়া উচিত না।